আমার গ্রামবাসী জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আমার নবীজি বলেন, উম্মতেরা শুনে নাও, কেউ যদি দ্বীনি জুলুসে বসে ৬০ বছর একটা মানুষ যদি নফল ইবাদত করে, কতটুকুন সওয়াব সে কামাই করলো। এই সওয়াব যদি পাল্লার এক প্রান্তে তুলে দেওয়া হয়, একটা ব্যক্তি যদি এই জায়গায় বসে ১ সেকেন্ড সময় কাটায়, আমলে বাস্তবায়ন করে নাই, শুধুমাত্র কোরআন সুন্নাহ থেকে কথাগুলো শ্রবণ করেছে বসে বসে, ১ সেকেন্ড থাকার কারণে কিছু সওয়াব সে লাভ করে। নবীজি বলেন, এই সওয়াব আরেক পাল্লায় দেওয়া হয় ৬০ বছরের নেকির চাইতে। এই ব্যক্তির ১ সেকেন্ডের সওয়াব আল্লাহ রব্বুল আলামিনের কাছে ভারী হয়ে যায়। আমরা বলেন তো খুশি না বেজার? আমরা সবাই হয়েছি খুশি। ও আমার মুসলমান বন্ধুরে, রমজান আগমন করবে। এই রমজান মাসের প্রধানতম আমলের নাম হলো সিয়াম। কেউ যদি সিয়াম পালন সঠিকভাবে করতে পারে, স্পেশাল পুরস্কার পাবে। ১টা ২টা করে ৪টা। আওয়াজ করে বলেন তো, পুরস্কার স্পেশাল কয়টা? ৪টা পুরস্কার লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, তুমি যদি মুমিন হও, তুমি যদি ইমানদার হও, সচ্চা মুমিন হওয়ার পর আমি আল্লাহ বললাম তোমার জন্য আবশ্যিক হলো রমজান মাসের সিয়ামটা ফরজ। ও ভাইরা বলেন তো, সিয়ামটাকে যিনি ফরজ করেছেন তিনি কে? এই সিয়ামটাকে ফরজ করে দেওয়া হলো। রমজান মাস আর ২ দিন পর আসবে। এই রমজান মাসে অনেকে আমরা সিয়াম পালন করি, অনেকে সিয়াম পালন করি না। একবারে দাগরা যুবক হওয়ার পরেও, শরীরে শক্তি থাকার পরেও রোজা রাখে না। ওইগুলো কপাল পোড়া, ওইগুলো হতভাগা। কথা বলেন ঠিক কিনা? ও আমার মুসলমান বন্ধু, আমার আল্লাহ বলেন, তুমি যদি মুমিন হও, ইমানদার হও, তোমার জন্য আবশ্যিক হলো সিয়াম পালন করবা। তার মানে কেউ যদি সিয়াম পালন করে সে হবে মুমিন মুসলমান। কেউ যদি মুমিন হয়, আল্লাহর কাছে তার জন্য কেমন পুরস্কার আমার আল্লাহ অন্য আয়াতের মধ্যে জানা দিলেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তুমি যদি মুমিন হও, তুমি যদি ইমানদার হও, আমি আল্লাহ তোমার ওলি হব, তোমার অভিভাবক অথবা বন্ধু হয়ে যাব। বলুন একবার আওয়াজ করে সুবহানাল্লাহ। আল্লাহ যদি কারো বন্ধু হন, আল্লাহ যদি কারো ওলি হয়ে যান, আল্লাহ বলেন, গোলাম, তোরে আর অন্ধকারে রাখবো না, আলোর পথের দিশা দেখাবো। তার মানে জান্নাতের পথের পথিক বানিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তুই মুমিন হয়েছিস বান্দা, তুই হলি ইমানদার, রোজা তোর জন্য ফরজ করলাম। আওয়াজ দে বলি আল্লাহু আকবার। কেউ যদি রোজা পালন করে, আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তুই বান্দা মুত্তাকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, কেউ যদি সিয়াম পালন করে, স্পেশাল পুরস্কার নাম্বার 1, ১ নম্বর, সে মুত্তাকি হয়ে যাবে। আরেকবার সুবহানাল্লাহ। কেউ যদি মুত্তাকি হয়ে যায়, কেউ যদি আল্লাহর ভয় কলিজায় লালন করে, আমার আল্লাহ বলেন, গোলাম, আমি আল্লাহ তোর সঙ্গী হয়ে যাব, আমি আল্লাহ তোর সাথী হয়ে যাব। আরেকবার সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম,
তুমি যদি মুত্তাকি হও, কলিজার ভেতরে যদি আল্লাহর ভয় পয়দা করো, আমি আল্লাহ তোমার বন্ধু হব। শুধু তাই নয়, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, বান্দা তুই যেখানেই যাও না কেন, আমি রব্বুল আলামিন সদা সর্বদা তোমার সঙ্গেই থাকবো। সুবহানাল্লাহ। এই জন্য সিয়াম পালন করার বিকল্প রমজান মাসে অন্য কোনো আমল থাকতে পারে? সিয়াম পালন করব আবশ্যিক। যদি সিয়াম আমরা কলিজা থেকে একনিষ্ঠতার সঙ্গে পালন করতে পারি, স্পেশাল পুরস্কার 4টি। নাম্বার 1, 1 নম্বর হলো আল্লাহর ভয় পয়দা হবে, আমরা হব মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি মুত্তাকি হই, ও মুসলমান, আল্লাহ অন্য আয়াতে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, বান্দারে কলিজায় যদি আল্লাহর ভয় পয়দা করো, আমি রব্বুল আলামিন তোমার সম্মান বাড়ায়া দেব। একটু আওয়াজ দিয়ে বলেন তো মুসলমান, সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ বলেন, বান্দারের সম্মান এবং অসম্মান দুইটাই দেওয়ার মালিক আমি আল্লাহ। তবে কল্যাণকর সম্মান যেটা রয়েছে, কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ দান করি। বলুন সুবহানাল্লাহ। তার মানে কেউ যদি রোজা পালন করে 4টা পুরস্কার, আওয়াজ দিয়ে বলেন পুরস্কার কয়টা? 1 নম্বর মুত্তাকি হয়, 2 নম্বর আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দেয়। ও ভাইরা, আওয়াজ দিয়ে বলেন, বুকে হাত দিয়ে, আমার আপনার জীবনে গুনাহ আছে না নাই? তার মানে বোঝা গেল আমার আপনার জীবনে গুনাহ আছে। কেউ গুনাহ করে ইচ্ছা করে, কেউ অনিচ্ছায় গুনাহ করে মুসলমান। তার মানে বোঝা গেল ইচ্ছাই করি আর অনিচ্ছাই করি। আমার আপনার জীবনে ছোট হোক, মাঝারি হোক কিংবা বড় হোক, গুনাহ 2-1টা আছে, কোনো সন্দেহ। তার মানে যদি গুনাহমুক্ত জীবন গঠন করতে চাই, গুনাহ থেকে যদি ফারেক হতে চাই, গুনাহগুলোকে যদি ডিলিট করতে চাই, তাহলে রোজার মাসে রোজা পালন করার ব্যতীত অন্য কোনো আমল আমরা খুঁজতে যাব? রোজার মাসে আমাদের জন্য রোজাকে আবশ্যক করেছেন কে? ও মুসলমান বন্ধুরে আমার, রোজা যদি পালন করেন, স্পেশাল পুরস্কার 4টা। 1 নম্বর আল্লাহর ভয় পয়দা হবে, সম্মান বেড়ে যাবে। আর 2 নম্বর রব্বুল আলামিনের পক্ষ থেকে রোজা পালন করার ফরজ করা হয়েছে। এটা যদি কেউ পালন করে, আমার আল্লাহ তার গুনাহ মাফ করে তাকে ক্ষমা করবেন। আল্লাহু আকবার বলেন। ক্ষমা আল্লাহ আমাদেরকে করেন, কিন্তু আমাদের কাছে যদি কোনো মানুষ ভুল করে, আমরা সহজে ক্ষমা করতে চাই না। কথা বলেন ঠিক কি না? মজার একটি ঘটনা বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবীজি আমার বসে আছেন, সাহাবায়ে কেরাম বসা। একজন পেছন দিক থেকে আসছেন, গুটি গুটি পায়ে আগমন করেন। নবীজি আমার বলেন, একটা মানুষ এখানে এসে বসবে, সে আমার সাহাবী, সেই ব্যক্তিটা আল্লাহর জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। সবাই লক্ষ্য করলেন, কে যেন দূর থেকে আসে। আসার পর দেখে তার দাড়ি বেয়ে বেয়ে এখনো ওজুর পানি টপকে টপকে পড়ে। বলি সুবহানাল্লাহ। দেখা গেল আজনবী মানুষ মরুভূমিময় প্রস্তর খণ্ড বেয়ে বেয়ে এসেছে, বালিকাময় ধুলির মধ্য দিয়ে হেঁটে হেঁটে আগমন করেছে। মাথার চুলের মধ্যে ধুলা, গায়ের মধ্যে ধুলা এখনো দেখা যায়। আল্লাহু আকবার বলেন। ওই ধুলা উপেক্ষা করার পর আল্লাহ নবীর সাহাবী সুন্দর করে ওযু বানালেন। ওযু বানিয়ে নবীর কাছে ওই জুলুসে গিয়ে বসলেন। আল্লাহ রাসূল বললেন, এই ব্যক্তিটা হলো আল্লাহর জান্নাতি। একদিন বললেন, সাহাবীরা লক্ষ্য করলেন, দ্বিতীয় দিন আবার সবাই বসা। আল্লাহর রাসূল বললেন, এখন একটা ব্যক্তি এসে আমাদের এই বৈঠকে বসবে, এই ব্যক্তিটা হলো আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতি। আবার দ্বিতীয় দিন সবাই লক্ষ্য করে দেখলেন ওই লোকটা। সুবহানাল্লাহ কম। তৃতীয় আবার দিন হলো, 3 নম্বর দিন আল্লাহর রাসূল বললেন, এখন একটা ব্যক্তি এসে আমাদের বৈঠকে বসবে। ও আমার সাহাবীরা জেনে নাও, যেই লোকটা এখন বসবে সেই লোকটা আল্লাহর জান্নাতি। সাহাবায়ে কেরাম কৌতূহল বশত চিন্তা করলেন, কি ব্যাপার? 3 দিন নবীজি যার ব্যাপারে সার্টিফাই করলেন, সনদ দিয়ে দিলেন লোকটা জান্নাতি, তার তো কিছু স্পেশাল আমল তো আছে।
কোন আমলের কারণে সে জান্নাতি হলো একটু জানার দরকার। নবী সাহাবী একজন একটু অভিনয় করে বললেন, ভাই। সেখান থেকে বৈঠক শেষে আল্লাহর নবীর আনসারী সাহাবীটা বাড়ির দিকে চলে যায়, গিয়ে বলে, আল্লাহর নবীর সাহাবী, আমি 3 দিনের জন্য অসহায়, বাড়িতে রাগ করে চলে এসেছি, কোথায় যাব, যাবার কোনো জায়গা নাই। আমি তো তোমার বাড়িতে 3 দিনের জন্য মেহমান হওয়ার দরখাস্ত পেশ করলাম, আমাকে কি 3 দিন তোমার বাড়িতে মেহমান রাখবা ভাই? আল্লাহর নবীর আনসারী সাহাবী বললেন, আহলান ওয়া সাহলান, সুস্বাগতম, আমি তো মেহমানের জন্য অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ। আর আজকে আমাদের দেশে মেহমান যদি আসে, ফোন করে যদি বলে তোমার বাসায় আসতেছি, বলে আমরা তো বাসাই নাই। কথা বলে ঠিক কি না? তার মানে মেহমানগুলোকে এখন আমরা জরিমানার মতো মনে করি। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেহমান হলো যেই বাড়িতে আগমন করবে সেই বাড়ির জন্য রহমত। সুবহানাল্লাহ কোন? আর আজকে সেটাকে আমরা গজব মনে করি, জরিমানা মনে করি। আত্মীয়তার সম্পর্ক নাই, ভাই বোনের মধ্যে মিল নাই, বাবা সন্তানের মধ্যে মিল নাই, আত্মীয়তার বন্ধন আজকে ভেঙে যাওয়ার উপক্রম হতে চলেছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে সে আমার উম্মত নয়, এমনকি সে জান্নাতেও যাবে না। জোরে কর না আউযুবিল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আনসারী সাহাবীর কাছে গিয়ে বললেন, আমি মেহমান হতে চাই। আনসারী সাহাবী বললেন, আহলান ওয়া সাহলান, 3 দিন কেন? তোমার যত দিন ইচ্ছা, আমি গোলাম আল্লাহর বান্দা, আমার বাড়িতে তুমি মেহমান হিসেবে থাকো। সুবহানাল্লাহ। 3 দিন মেহমান থাকো, কোনো ব্যাপার না। 3 দিন হয়ে গেল, 1 দিন 2 দিন 3 দিন, এবার লক্ষ্য করা শুরু করলেন। প্রথম দিন তিনি সিদ্ধান্ত নিলেন, গোপনে গোপনে কি আমল করে আমি দেখব। তিনি লক্ষ্য করলেন, রাত্রিবেলা যখন হয়ে গেল, সমস্ত নামাজ যখন আদায় হয়ে গেল, নামাজ আদায় শেষ হয়ে গেল, রাত্রিবেলা এবার কোনো আমল নাই। আল্লাহর নবীর আনসারী সাহাবী ঘুমিয়ে গেলেন, দেখলেন কোনো আমল নাই। আবার ফজরে রক্তে উঠলেন, ফজরের নামাজ তিনি আদায় করলেন, জোহর আদায় করলেন, আসর করলেন, মাগরিব আবার ইশা, আবার শুয়ে গেলেন। দ্বিতীয় দিনের কোনো আমল তিনি খুঁজে পেলেন না। এইভাবে করে তৃতীয় দিন আসলো, লক্ষ্য করলেন, সারা দিন অবজারভেশন করেন কোন আমল করার কারণে নবীজি তাকে জান্নাতি বলেছে, দেখা দরকার। দেখে কোনো আমল নাই, তেমন কোনো দান করে না, তেমন কোনো নফল নামাজও পড়ে না, আল্লাহু আকবার বলেন, তেমন কোনো উল্লেখ করার মতো আমল নাই। 3 দিন অতিবাহিত হয়ে শেষ হয়ে গেল। এবার সেই সাহাবী সেখান থেকে বিদায় নেবেন, কিন্তু স্পেশাল সেই আমল কি এখনো তার জানা হয় নাই। কৌতূহল বশত জিজ্ঞেস করলেন, ও আল্লাহর নবীর সাহাবী, আমার একটা কৌতূহল রয়ে গেল। কি কৌতূহল বলো? 3 দিন তুমি না গেলে বৈঠকে, আল্লাহর রাসূল বলেছেন তুমি জান্নাতে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি তো আসলে বাড়ি থেকে রাগ করি নাই, কৌশল অবলম্বন করেছি তোমার সেই আমলটা কি দেখার জন্য তোমার বাড়িতে আমি মেহমান। 3 দিন আমি তোমার বাড়িতে এসে তোমাকে দেখতে চাচ্ছিলাম যে আসলে কোন আমল গোপনে করো, আর যেই আমলের কারণে তোমাকে নবীজি স্বয়ং জান্নাতি মেহমান বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আনসারী সাহাবী বললেন, ভাই তেমন কোনো আমল নাই। আল্লাহু আকবার বলেন। তেমন কোনো স্পেশাল আমল নাই, তবে তুমি যেহেতু চলে যাচ্ছ ভাই, তোমার কাছে আমার গোপন ইউনিক সেই কিওয়ার্ডটা বলে দেই। আমার তেমন উল্লেখ করার মতো বেশি আমল নাই, আমার অন্তরে কারো প্রতি কোনো বিদ্বেষ নাই, আমার অন্তরটা সাদা। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যখন রাত্রিবেলা ঘুমাতে যাই, ঘুমের বিছানায় যখন মাথা দেই, মাথা দেওয়ার পর সারা দিন যারা আমাকে কষ্ট দিয়েছে, যারা আমাকে ব্যথা দিয়েছে, রাত্রিবেলা বিছানার মধ্যে বালিশে যখন মাথা দেই, মাথা দিয়ে আমি সবাইকে মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। আমি একটা সুন্দর মস্তিষ্ক নিয়ে ঘুমাতে যাই। আমার নবীজি বলেন, আমার আল্লাহ, এটি হাদিসে কুদসি, আল্লাহ রব্বুল আলামিন মানুষের বাহ্যিকটা দেখেন না, মানুষের চেহারা সুরত দেখেন না, মানুষের কোনো সম্পদ দেখেন না, ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বরং আল্লাহ দেখেন বান্দার কলিজার মধ্যে কি আছে। তোমার যদি অন্তর সাদা হয়, আল্লাহ রব্বুল আলামিন তোমারে জান্নাতি বানায়া দিবে। আল্লাহ রব্বুল আলামিন এই জন্য বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور
আলামিন বলেন, ও গোলাম, আমি তোমারে জীবন দিলাম, তোমারে হায়াত দিলাম। কেন দিয়েছি জানো নাকি? আমি তোমাকে হায়াত দিলাম, তোমার মধ্যে কোন আমলটা ভালো এটা আমি আল্লাহ দেখতে চাই। তুমি অনেক আমল করেছো, এটা আমি আল্লাহ দেখবো না। তুমি যদি কম আমল করো, এই আমলটা যদি কোয়ালিটি সম্পন্ন হয়, এই জন্য নবীজি বলেন, আল্লাহ রব্বুল আলামিন কেউ যদি কোনো বান্দা তাকে সেজদা দেয়, একটা সেজদা কবুল হলে লোকটা জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই জন্য বললেন বেশি আমল দেখবো না। তোমার ভিতরে যদি কোয়ালিটি সম্পন্ন আমল হয়, অল্প আমল যথেষ্ট। নবীজি হাদিসে নববীতে বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বলেন সুবহানাল্লাহ। তোমার অন্তরটাকে তুমি সাদা বানায় নাও। অন্তরটা যদি সাদা হয়ে যায়, তোমার এই অল্প আমল হোক না কেন, এটা মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে। ও মুসলমান, আওয়াজ দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? তাহলে যদি সিয়াম রমজান মাসে আবশ্যিক পালন করি, আমাদের জন্য অনেক পুরস্কার, স্পেশাল পুরস্কার চারটি। আওয়াজ দিয়ে বলেন তো কয়টি? নাম্বার 1, 1 নম্বরে তাকওয়াবান হওয়া যায়। 2 নম্বর আমাদের গুনাহ মাফ হয়ে যায়। ও মুসলমান, গুনাহ মাফ করে নেওয়ার জন্য তওবা করার দরকার, জোরে বলেন তো আছে না নাই? তওবার জন্য যদি আল্লাহর কাছে বলি, আল্লাহ জীবনে তো অন্যায় করলাম, অপরাধ করলাম মালিক, তোমার কাছে ঘোষণা দিলাম, সারেন্ডার করলাম। আল্লাহ রব্বুল আলামিন সবচাইতে বেশি খুশি হন, জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির জীবনে কোনো গুনাহ ছিল? আওয়াজ দিয়ে বলেন ছিল। অথচ নবীজি বলেন, বান্দারে ও আমার উম্মতেরা শোনো, আমি রাসূল দৈনন্দিন জীবনে 100 বারের কম কোনো দিন আমি আল্লাহর কাছে তওবা করা বাদ দেই নাই। তার মানে দৈনিক নবীজি 100 বার তওবা করতেন। নবীর জীবনের কোনো গুনাহ নাই, নবীজি 100 বার করে তওবা করতেন। ভাই, এই জন্য আমরা যারা তার উম্মত, আমার আপনার জীবনে গুনাহ ভর্তি, তার মানে আমাদের সব সময় তওবা করার দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, তুমি যদি তওবার মতো তওবা করো আর যদি ঈমানটাকে মজবুত করো, তাহলে তোমার জন্য কি ফয়সালা? তোমার জন্য এমন ফয়সালা দিলাম, তোমার জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ নেকি বানায়া দিলাম। এর কারণ হলো আমাদের জীবনে গুনাহ আছে, এই জন্য যদি তওবা করি, তওবার মতো তওবা যদি হয়ে যায়, আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো, সবগুলো গুনার পরিমাণ ঠিক থাকলেও গুনাহগুলো নেকি বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা রমজান মাস পেয়েছি, রোজা পালন করব নাকি ছেড়ে দেব? নাকি দোকানটাকে পর্দা দিয়ে সাজায়া গোপনে গোপনে বসে বসে খাবো? আহা, এখন তো অনেক দোকানপাট দেখা যায় যে শাড়ি দিয়ে, লুঙ্গি কেটে, এমন করে তিরপল দিয়ে এমন করে সাজায় যাতে নতুন বউ কিচ্ছু দেখা যায় না। আস্তে করে উঁচু করবেন, দেখবেন আল্লাহর বান্দারা বসে আছে, সবার মুখ চলতেছে। কথা বলেন ঠিক কিনা? তোমার তো শরীর রয়েছে, নবীজি আমার বলেন, ও উম্মত, প্রতিটা জিনিসের যাকাত আছে, তোমার শরীরের জন্যও যাকাত আছে। আর এই শরীরের যাকাত হলো সিয়াম পালন করা। বলি সুবহানাল্লাহ। এই শরীরের যাকাতটা দিতে চাই না। আপনি রোজার মাসে খান, গয়রে রমাদানেও খান, আপনি আর কুকুর সমান, কোনো ফারাক নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে কোনোদিন দরখাস্ত করি নাই, এরপরে আমাদের মানুষ বানালেন। ও মুসলমান বন্ধুগণ, বলেন তো আমরা কি কোনোদিন বলেছি আল্লাহ মানুষ বানাও? এরপরেও আল্লাহ রব্বুল আলামিন মানুষ বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, বান্দা তুমি একটু পেছনের জীবনে তাকাও। যখন মায়ের পেটে ছিলা, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমাকে উল্লেখ করার মতো কোনো নাম ছিল
সেখান থেকে তোমাকে আমি পৃথিবীতে সৃজন করলাম। তোমার মায়ের গর্ভে ছিলা 10 মাস 10 দিন, তোমার মা কষ্ট ধারণ করে ওয়াহানান আলা ওয়াহান, কষ্টের পরে কষ্ট স্বীকার করে তোমাকে গর্ভে ধারণ করে ভূমিষ্ঠ করে এই পৃথিবীর আলো বাতাস দেখালো। আমি আল্লাহর কাছে কোনোদিন তোমার মাও দরখাস্ত করে নাই, তুমিও করো নাই, মানুষ বানালাম। সুবহানাল্লাহ। শুধু কি মানুষ বানায়া ছেড়ে দিলেন না, বরং আশরাফুল মাখলুকাত সৃষ্টির মধ্যে সেরা বানালেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা করতেন আমাদেরকে কুকুর বানাতে পারতেন, আমাদেরকে শুকুর কিংবা ছাগল অথবা গরু বানাতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ সেগুলো করেন নাই, আমাদেরকে মানুষ বানালেন। আশরাফুল মাখলুকাত সৃষ্টিকুলের ভেতরে সবচাইতে শ্রেষ্ঠ বানালেন। পড়ি সুবহানাল্লাহ। তারপরে ওই মানুষ জাতি আমরা এতটা অবাধ্য হয়ে গিয়েছি, এই রমজান মাস আসে রোজা পালন করি। আমরা সবাই করবো তো ইনশাআল্লাহ। এই রোজা যদি আমরা পালন করি আমাদের জন্য স্পেশাল বা বিশেষ পুরস্কার যেন কয়টা? 4টি। নাম্বার 1, 1 নম্বর মুত্তাকি হওয়া যায়। 2 নম্বর গুনাহগুলো মাফ হয়। 3 নম্বর আল্লাহর পক্ষ থেকে স্পেশাল একটা জান্নাতের দরজা, রায়্যান নামক দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করা যায়। সুবহানাল্লাহ। অন্যান্য আমল যারা করেছে তাদের জন্য আলাদা পুরস্কার, তাদের জন্য জান্নাতে বরাদ্দ গেট আলাদা। ও মুসলমান, শুধুমাত্র যারা রমজানের সিয়াম পালন করবে তাদের জন্য জান্নাতের স্পেশাল গেট, তার নাম রায়্যান। সুবহানাল্লাহ। তার রায়্যান নামক দরজা দিয়ে আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? নবীজি আমার কিয়ামতের সময় হিসাব নিকাশ আনতে কয়েকজন লোক নেবেন, পেছনে লম্বা একটা সারি, আল্লাহ নবীর সাহাবীরাও থাকবেন, আল্লাহ নবীর উম্মত কিছু সংখ্যক থাকবেন। নবীজি আমার একটা পতাকাকে মাথায় করবেন, পতাকা উঁচু করবেন, পতাকা নিয়ে জান্নাতের দরজায় নাড়বেন। ফেরেশতা দাররকে বলবেন, মান আনতা, কে তুমি, হু আর ইউ? নবীজি বলবেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা বলবেন, আমরা তো আদিষ্ট হয়েছি ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমরা আদেশপ্রাপ্ত হয়েছি। দরজা খুলে তারা বলবে, আহলান ওয়া সাহলান। জোরে কোন সুবহানাল্লাহ। বলবেন, নবীজি আপনার জন্য অপেক্ষা আছি, আপনি সর্বপ্রথম জান্নাতে উদ্বোধনী প্রবেশ করবেন, এর আগে জান্নাতের দরজা খোলা নিষেধ। সুবহানাল্লাহ। নবীজি আমার জান্নাতে প্রবেশ করবেন, সঙ্গে সাহাবী আছেন, আবার নবীর উম্মত আছেন। নবীজি বলেন, উম্মতেরা শোনো, জান্নাতের মধ্যে ওই সময় কাতার হবে 120 খানা। আল্লাহু আকবার। সম্মানের কাতার, চেয়ার উঁচু নিচু থাক হবে 120টা, তার মধ্যে 80টা কাতার, 80টা সম্মানের চেয়ার পাবে। নবীজি বলেন, আমি নবীর উম্মত। সুবহানাল্লাহ পড়েন। বাকি থাকে 40টা আসন, বাকি থাকে 40টা কাতার। নবীজি বলেন, উম্মত আলা সাইরিল উমাম, আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের উম্মতেরা পাবে বাকি 40টা কাতার। নবীজি আমার মজার কথা বললেন। নবীজি বলেন, সামনের কাতার, সামনের একটা ভিআইপি লাইন হয়, ওই লাইনে সবাই জায়গা পাবে না, ওই লাইনে জায়গা পাবে তারা আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। নবীজি বলেন, যারা সুখে দুঃখে সব সময় প্রশংসা করত আল্লাহর, ওই সমস্ত প্রশংসাকারী বান্দাগুলো জান্নাতে গেলে জান্নাতের প্রথম চেয়ারে স্থান পাবে। সুবহানাল্লাহ। এজন্য প্রশংসা করার দরকার। জোরে বলেন তো, আছে না নাই? তাহলে রোজার মাসে যদি আমরা রোজা পালন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি আমাদের জন্য স্পেশাল পুরস্কার, আর এই পুরস্কারটা হচ্ছে জান্নাতের স্পেশাল গেট, তার নাম রায়্যান। এই রায়্যান নামক দরজা দিয়ে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আমার মুসলমান বন্ধু মনোযোগ বাড়ায় দেন। 4 নম্বর পুরস্কার হলো স্পেশাল পুরস্কার। কেউ যদি সিয়াম পালন করে, অন্তর থেকে আল্লাহর রেদামন্দি হাসিলের জন্য যদি সিয়াম পালন করে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহু আকবার বলেন।
আল্লাহর রাসূল বলেন কেউ যদি আল্লাহর খুশির জন্য আরে ঈমানটাকে মজবুত করে সওয়াব পাওয়ার আশায় রোজা পালন করে তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর রাসূল হাদিসে কুদসি আল্লাহর কওল বলেন আস-সাওমু লি ওয়া আনা আজসি বিহি, আমার আল্লাহ বলেন বান্দারে তোমরা শুনে নাও, কেউ যদি সিয়াম পালন করো আমি আল্লাহ নিজের হাতে তার পুরস্কার দেব। সুবহানাল্লাহ। মুহাদ্দিস উল্লেখ করেন শুধু আল্লাহ নিজের হাতেই পুরস্কার দেবেন তা নয়, বরং মুহাদ্দিস এই কথা বলেন আমার আল্লাহ সিয়াম যারা পালন করবে তাদের জন্য নিজেই পুরস্কার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ও ভাইয়া, আল্লাহ যদি কারো হয়ে যায় তার কোনো টেনশন কোনো ভয় থাকতে পারে? আল্লাহ যদি কারো হয়ে যায় তার কোনো টেনশন নাই, তার কোনো ভয়। এই জন্য ও মুসলমান, রমজান মাসের সিয়াম পালন করব তো ইনশাআল্লাহ। শুধুমাত্র সিয়াম পালন করব, কিন্তু নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়ব দৈনন্দিন জীবনে কয় ওয়াক্ত। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক কি না? এই জন্য বলবো যুবক, তুমি এশার নামাজ পড়ো নাই, ফজরের নামাজ নাই, তুমি শুয়ে আছো, তোমার যদি সকাল হয় 10টার সময় তাহলে তুমি কি করবা? মনে রাখবা তোমার যদি চোখ খোলে তাহলে এটা তোমার জন্য সকাল, আর যদি চোখ না খোলে মনে রাখবা এটা তোমার জন্য হবে পরকাল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল এই জন্য বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বান্দার থেকে যে আমলের হিসাব নেবেন সেটার নাম নামাজ। সেটার নাম কি? অনেক মুরব্বিকে বলবেন, মুরব্বি বলেন তো মাগরিবের নামাজ কয় রাকাত? মুরব্বি বলবে তোর বেটা নামাজই পড়ি না, রাকাত কেমনে কই? আছে না নাই? আপনি বলবেন মুরব্বি শুনলাম কয়দিন আগে একটু জমি কিনলেন। বলবে জমি কিনলাম মানে জমির দাগ নাম্বার এত, খতিয়ান নাম্বার এত, পর্সা নাম্বার এত, আরএস রেকর্ড নাম্বার এত, এসএ রেকর্ড নাম্বার এত, সব ফুটস্থ বলে দেয়, মাগার কোন নামাজ কয় রাকাত বলতে পারে না। এমন মুরব্বি দু একটা আছে না নাই? আমি বলবো মুরব্বি, মুরব্বি থামার সময় এসেছে, নামাজ ধরার সময় চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ কিয়ামতের দিন তোমার জমির হিসাব আগে নেবে না, বরং তোমার নামাজ পড়েছো কিনা সঠিকভাবে এই হিসাব আগে নেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য নামাজ পড়বেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, বান্দা তোমার ভিতরে যদি অশ্লীলতা পাপাচার থাকে, তুমি যদি নামাজের মতো নামাজ আদায় করতে পারো সবগুলো দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ বলেন জান্নাতি আর জাহান্নামী দুটো দল ভাগ হয়ে যাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে বলবে তোমরা কেন জাহান্নামে এসেছো? তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো দুনিয়াতে নামাজ পড়ি নাই, তোমরা মসজিদে নামাজ পড়তা, আমরা চায়ের দোকানে বসে আড্ডা দিতাম। ও ভাই, আমি জানতে চাই জান্নাতি দল আর জাহান্নামী দল দুই দল কি সমান হতে পারে? আল্লাহ বলেন না, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলেন কোশ্চেন কালেও সমান নয় জান্নাতি আর জাহান্নামী দুটো দল, বরং জান্নাতি হবে যারা চূড়ান্ত সফল হবে তারা। সুবহানাল্লাহ। জান্নাতি হতে গেলে নবীর পদাঙ্ক, কোরআনের পদাঙ্ক অনুসরণ করার দরকার আছে না নাই? নবীজি হজ্জাতুল বিদায় হজে তিনি বললেন, ওরে আমার উম্মতেরা শোনো, তোমাদের মাঝে আমি দুটো বিষয় রেখে গেলাম, এক হচ্ছে আল্লাহর কিতাব মানে কোরআন, আর দুই আমি নবীর সুন্নাত। যদি আঁকড়ে ধরো
তাহলে তোমরা কশ্চিনকালেও পথ হারা হবে না। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসের প্রথম বা 1 নম্বর আমল সেটা হচ্ছে সিয়াম পালন করা তথা রোজা রাখা। কেউ যদি রোজা রাখে আল্লাহর জন্য, কার জন্য? তাহলে পুরস্কার স্পেশাল যেন কয়টা? 4টা। 1 নম্বর, সে ব্যক্তি মুত্তাকি হতে পারবে। 2 নম্বর, তার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ কোন? 3 নম্বর, জান্নাতের একটা স্পেশাল দরজা দিয়ে প্রবেশ করতে পারবে সেই বান্দা, দরজার নাম হলো রায়্যান। আর 4 নম্বর, ওই রোজাকারী ব্যক্তির জন্য আল্লাহ তাআলা নিজেই পুরস্কার হবেন অথবা আল্লাহ নিজ হাতে তাকে পুরস্কার প্রদান করবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধুমাত্র সিয়াম পালন করেই ক্ষান্ত নয়, কেউ যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের পদাঙ্ক অনুসরণ করে, আল্লাহ রব্বুল আলামিন তার সম্মান কেমন করে বাড়ায়, একটু আমার দিকে মনোযোগ বাড়ায় দেন। রমজান আল্লাহর পক্ষ থেকে ইবাদত। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারি তোমারে কেন সৃজন করলাম? জিন জাতি আর মনুষ্য জাতি, 2টা জাতিকে সৃষ্টি করলাম কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব করবার জন্য। এরা বলেন তো গোলামি করব কার? আজকে আমার দেশের দিকে তাকান, গোলামি সবাই আমরা একচেটিয়া আল্লাহর করি না, অনেক মানুষ মানুষের তাবেদারিও করে, আছে না নাই? আছে। এগুলো করবেন না। পৃথিবীতে সেজদা দেওয়া আল্লাহ বাদে অন্য কারো পায়ে জায়েজ? জোরে বলতে হবে জায়েজ নাই, এটা হারাম, শিরক। যে ব্যক্তি শিরক করে আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহ সবকিছু মাফ করলেও শিরকের গুনাহটা মাফ করবেন। এজন্য শিরক যদি কেউ করে ফেলেন তাহলে সে যেন জুলুম করলেন। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আল্লাহর সাথে শিরক করা এটা সবচাইতে বড় জুলুম। এই কাজ করা যাবে। আমার বন্ধুগণ, মনোযোগ এই দিকে বাড়ান। আমার নবীজি একবার হয়ে গেল 1 দিন 2 দিন 3 দিন পেটের মধ্যে কোনো দানা নাই, পেটের মধ্যে কোনো খাবার নাই। আল্লাহর রাসূল কাজের সন্ধানে মদিনার গলিতে গলিতে ঘোরা শুরু করে দিলেন। নবীজি আমার গলিতে গলিতে কাজের সন্ধানে চলে গেলেন। নবীজি পেটের মধ্যে কোনো খাবার নাই, যেতে যেতে দেখলেন একটা ইহুদিকে গিয়ে বলেন, ইহুদি ভাই আমার একটা কাজের সন্ধান চাই, আমি কিছু কাজ করব, বিনিময়ে আমাকে কিছু পারিশ্রমিক তুমি দিবা। আল্লাহর রাসূল বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ। যারা কাজ করে খায় তারা সরাসরি আল্লাহর বন্ধু হয়ে যায়। আজকে দুনিয়াতে অনেকে শ্রমজীবী মানুষ আছেন, অনেকে দোকানদারি করেন, অনেকে অটো ড্রাইভারি করেন, আবার অনেকে এমন আছে দিন মজুর, আহারে মাঠে গিয়ে দিন এনে দিন খায়, আছে না নাই? আল্লাহর রাসূল বলেন, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই, কারণ তোমার বন্ধু আমার আল্লাহ। আল্লাহর রাসূল কাজকে কোনো লজ্জা পেতেন না। কাজের সন্ধানে চলে গেলেন, ইহুদির কাছে গিয়ে বলেন, ভাই আমাকে একটা কাজের বিনিময়ে খাবারের সন্ধান দাও, সারাদিন আমি শ্রম দেব, বিনিময়ে একটু খাবার চাই, কারণ আমি আজকে একবারে ধারাবাহিক 3 দিন হলো অনাহারে আছি। আমার রাসূল 3 দিন ধরে অনাহারে আছেন। ও মুসলমান, ইসলাম মানতে গিয়ে না খেয়ে থাকা লাগে। আজকে আমরা তার উম্মত হওয়ার পরে বলি খাওয়ার শেষে মিষ্টি কই, এটা খাওয়া সুন্নাত। তার মানে খাবার ধান্দায় ব্যস্ত, অথচ রাসূল আমার না খেয়ে থাকতেন। তার মানে বোঝা গেল ক্ষুধার যন্ত্রণায় মাঝে মধ্যে পেটে পাথর বাঁধাটাও নবীর সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র মুসলমানের খাসলাত এমন হয়ে গেল, খাওয়া আছে যেখানে আমরা আছি, এই কাজগুলো সমীচীন নয়। ও মুসলমান, আল্লাহর রাসূল ইহুদির সামনে যখন দাঁড়ানো, ইহুদির নবীর চেহারা মোবারক দেখে কেমন যেন মায়া লেগে গেল। বলেন সুবহানাল্লাহ। নবীজির চেহারা মোবারক এত সুন্দর, এত সুন্দর, এত মায়ার, যে দেখতো সঙ্গে সঙ্গে এক নজরে দেখে তার মন ভরতো না। ইহুদি দেখার সঙ্গে সঙ্গে কাজ নাই, তাও বলল, তোমার চেহারা দেখে আমি তোমার কাজ দেব। আল্লাহু আকবার বলেন। ইহুদি বলেন, কে তুমি? তোমার চিনি না, আসো তোমাকে একটা কাজ দেই, তবে কাজের বিনিময়ে তোমাকে খাবার দেব, আমি তোমাকে নগদ কোনো অর্থ প্রদান করতে পারবো না। আমার একটা খেজুরের বাগান আছে, আসো খেজুরের বাগানে পানি দেওয়া লাগবে।
পানির জন্য একটা বালতি লাও, আর ওই কূপের কাছে গিয়ে দাঁড়াও, দড়ি আছে, বালতি আছে, কূপ থেকে পানি তোলো, প্রতিটা গাছের গোড়ায় দাও, এক এক বালতি দিবা, বিনিময়ে একটা করে খেজুর আমি তোমাকে দিব। রাসূল আমার কাজে রাজি হয়ে গেলেন। ক্ষুধার্ত, এমন কষ্ট, আহারে পেটের মধ্যে পাথর বাঁধা, তিন দিন নবীজির পেটে খাবার নাই। আল্লাহ রাসূল বালতি নিয়ে সেই কূপের মধ্যে দিয়ে পানি তিনি উত্তোলন করলেন। এক বালতি পানি প্রদান করলেন, 2 বালতি পানি দিলেন, 3 বালতি দেওয়ার পরে তিনি কেমন যেন দুর্বল হয়ে গেলেন। এবার ইহুদিকে বলেন, ইহুদি ভাই, আমার তো শরীরের মধ্যে তেমন কোনো শক্তি নাই, যেহেতু 3 বালতি দিয়েছি, বিনিময়ে প্রদান করো, আমি ভক্ষণ করতে চাই। আমি যদি এখন 3টা খেজুর খেতে পারি, 3টা খেজুর যদি খাই, আমার শরীরে একটু শক্তি পাবো ভাই, আমি তোমার বাকি কাজগুলো করতে পারবো। আল্লাহ রাসূলের কথা শুনে ইহুদি নবীজিকে 3টা খেজুর দিয়ে দিল। নবীজি আমার 3টা খেজুর খেলেন। 3টা খেজুর খাওয়ার পর একটু সোচ্চার হলেন। আবার তিনি বালতি নিয়ে সেই কুয়ার কাছে গিয়ে আবার পানি উত্তোলন শুরু করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল আমার সেই জায়গায় পানি উত্তোলন করেন, আবার খেজুর গাছের গোড়ায় দিয়ে দেন। এমনি করতে করতে 4 বালতি হয়ে গেল, 5ম হলো, 6ষ্ঠ হলো, 7ম 8ম হয়ে গেল। 9ম বালতি যখন তুললেন, আল্লাহর ইশারা, কেমন করে যেন রশিটা ছিঁড়ে গেল, বালতিটা কূপের মধ্যে পড়ে গেল। আহারে নবীজি আমার ইচ্ছা করে ফেলেন নাই। ইহুদি দূর থেকে দেখলো, দৌড়ে চলে আসে। নবীজিকে তো সে চেনে না, এটাই সেই মুহাম্মদ সাল্লাল্লাহু, নবীজিকে চেনে নাই। নবীজিকে না চিনে বালতি পড়ে যাওয়ার অপরাধে কেমন জানি একটা হাত উঁচু করে নবীজির জাসাদ মুবারকে একটা খাবর দিয়েছে। জোরে কন্যা আউযুবিল্লাহ। নবীজি আমার দুঃখ ভারাক্রান্ত মন, শরীরের মধ্যে তেমন কোনো তখন ক্ষুধার যন্ত্রণাই, শক্তি নাই। নবীজি আমার পড়ে গেলেন, সাথে সাথে চর খেয়ে উঠে বসলেন। আল্লাহর কদমে নবীজি সাজদা দিয়ে বললেন, আল্লাহ, লোকটা বুঝে নাই, তুমি তারে মাফ করে দাও। লোকটা বুঝে নাই, আমার চেনে নাই, লোকটা না বুঝে মেরেছে। ও আল্লাহ, আমি তারে মাফ করে দিলাম, তুমিও তারে মাফ করে দাও। কথা শুনে ইহুদি লোকটা তাজ্জব, আশ্চর্যিত হয়ে গেল। বলা যাবে কি একবার সুবহানাল্লাহ? কিরে মারলাম আমি ওরে, ও তো আমারে কিছু বলবে, কিছু বলে না, আবার বলে আমি তার মানে মাফ করে দিলাম। আল্লাহর কাছে দোয়া করে। ইহুদি বলে, যাই বলো, আমি তোমার কোনো কথাই শুনবো না, বালতি ফেলছো, বালতি ফেরত দাও, এরপরে তোমার ছুটি। নবীজি আমার বললেন, ইহুদি ভাই, তোমার কোনো টেনশন নাই, তোমার বালতি আমি দেব, বালতি না দিয়ে এখান থেকে যাব না। সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্না শুরু করলেন, আল্লাহ, লোকটা আমারে চেনে নাই, না চিনে আমাকে একটা আঘাত করেছে, আমার উপরে জুলুম করে ফেলেছে, কিন্তু না চিনে মারার কারণে আমার তার প্রতি কোনো ক্ষোভ নাই, আমি তারে মাফ করে দিলাম। আল্লাহ, তুমি গোসা হও না, তুমি আল্লাহ তাকে মাফ করে দাও। আল্লাহ, তোমার কাছে আরো দোয়া করি, বালতিটা আমার হাতের কাছে দাও, আর তার বাগানের জন্য তুমি বরকত দিয়ে দাও। আল্লাহু আকবার। রাসূলের দোয়া কবুল হয়ে যায়। ওই যে পানি উত্তোলন শুরু হয়ে গেল, আজও পর্যন্ত পানি সেই কুয়া থেকে নতুন করে তোলা লাগে নাই। বর্ষার পানির মতো সেই পানি অটোমেটিক খেজুর বাগানে প্রবাহিত হয়ে যায়। সঙ্গে সঙ্গে বালতিটা কূপের কাছাকাছি চলে আসলো। নবীজি তার হাত মোবারক বাড়ালেন, বালতিটা ধরলেন, আস্তে করে গিয়ে বলে, ইহুদি ভাই, তোমার আমানত বালতি তোমাকে ফিরিয়ে দিলাম, আমি এখান থেকে চলে যাই। সুবহানাল্লাহ। আহা, নবীজি আমার কত কষ্ট করেছেন, তারপরেও বসে থাকেন নাই, নবীজি চলে গেলেন। হঠাৎ করে লোকটা, ইহুদি লোকটা ঘুমিয়ে গেল। রাত্রিবেলা ঘুমের মধ্যে হঠাৎ করে জেগে উঠলো, কি ব্যাপার, আমি যে কাজটা করলাম আজকে দিনের বেলা, কাজটা তো মনে হয় সঠিক করি নাই। সুবহানাল্লাহ কোন? আমি না তাওরাত কিতাবে পড়েছিলাম, জামানার আখির যখন হবে, আখিরুজ জামান, এট দ্য এন্ডিং পয়েন্ট অফ দ্য ওয়ার্ল্ড, শেষ জামানায় না একটা নবী আসবে। আমি না তাওরাতে পড়েছিলাম, নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু, আরে তার না কিছু অলৌকিক ঘটনা থাকবে, মুজিজা থাকবে। সে না যেমনে বলবে, আঙ্গুল দিয়ে ইশারা করলে 4 ভাগ। আরে সে যদি দোয়া করে আল্লাহ কবুল করে, ওই লোকটাই সেই মুহাম্মদ নয় তো? দিলের মধ্যে অনুশোচনা মিলিয়ে দেখলো, আল্লাহর পক্ষ থেকে তার কলিজার ভেতরে ইলহাম হয়ে গেল যে না, তুমি যারে মেরেছো সেটাই হচ্ছে আখির জামানার শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিন্দু মাত্র আর দেরি করেন নাই, তাকিয়ে দেখে ওই জায়গায় ধারালো একটা দা
তুলে তার ডান হাতে কোপ দিয়েছে, কবজিটা ঝুলো ঝুলো পড়ে গেছে। আহারে, শ্রেষ্ঠ মানুষকে আমি আঘাত করেছি, এই হাতটাই আমি রাখবো না। জোরে বলি আল্লাহু আকবার। বেঈমান এখনো পর্যন্ত ঈমান কবুল করে নাই, নবীর প্রতি মহাব্বত কলিজায় কত বেশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি অনুশোচনা নিয়ে নবীর দরবারে দৌড়ে গেলেন। নবীর সন্ধানে যাই, নবীজিকে কোথাও পেলেন না। সাহাবীদের জিজ্ঞেস করেন, নবী আমার কোথায়? তার অবস্থা দেখে সাহাবীরা দৌড়িয়ে গিয়ে নবীর সন্ধান তাকে দিয়ে দিলেন। নবীর সামনে গিয়ে বলেন, মুহাম্মদ, তোমাকে আমি চিনি নাই, না চিনে তোমাকে গতকাল কষ্ট দিয়েছি, আমারে মাফ করে দাও। আল্লাহু আকবার বলেন। নবীজি আমার মুস্কি হেসে বললেন, কি বলো পাগলামি ভাই, তুমি যে না বুঝে আমাকে মেরেছো, আমি তোমাকে গতকালই মাফ করে দিয়েছি। তোমার হাত এমন কেন? তোমাকে তো মাফ করে দিয়েছি, তোমার হাত কাটা কেমনে কাটলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মারার পরে অনুশোচনা, আমি রাতে ঘুমাতে পারি নাই, আমি কষ্টে দুঃখে আমি চেষ্টা করেছি নিজেকে কন্ট্রোল রাখার, পারি নাই। আমি এই জামানার শ্রেষ্ঠ মানুষটাকে আঘাত করেছি, এই যে হাত দিয়ে আঘাত করেছি, সেই হাতটাই আমি রাখবো না, এই জন্য আমি কেটে ফেলেছি। কি যন্ত্রণা হচ্ছে হোক, দুনিয়াতে হোক, আখিরাতে আমি সেই যন্ত্রণা চাই না। সুবহানাল্লাহ। নবীজি আমার সঙ্গে সঙ্গে লালা মোবারক বের করলেন, থুথু দিয়ে হাতটাকে ধরলেন, দুই হাতের মধ্যে নিয়ে লালাটা মাখিয়ে দিলেন। বললেন, তোমার হাতটা এখন কেমন লাগে? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমার হাতের যেই শক্তি পাচ্ছি, সুস্থ থাকাকালীন এত শক্তি আমি পাই নাই, হাতটা অটোমেটিক তার আগের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজিকে বললেন, রাসূলুল্লাহ, হাতটা বাড়ায় দেন, আপনার হাতে হাত দিলাম, কালেমা পড়ে মুসলমান হতে চাই, কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সেই নবীর পদ পদাঙ্ক অনুসরণ করার দরকার আছে না নাই? নবীজি যেখানে হাত দিতেন সেখানে বরকত, বরকতের ফোয়ারা, রহমতের ফোয়ারা। নবীর সাহাবীরাও নেক কাজের প্রতি কতটা এগ্রেসিভ ছিলেন, কতটা দৌড়াত্মক ছিলেন, কতটা টেনশনে থাকতেন যে আমার থেকে নেক আমল ছুটে যাবে। এই রমজান মাস আসছে, এটা হচ্ছে সওয়াব কামায়ের মৌসুম। এই একটা মাস বছর ঘুরে ঘুরে একবার করে আসে। কয়বার? একবার করে আসে। আর এই একবার করে আসে, এই মাসটা হচ্ছে আমাদের ইবাদত করার মৌসুম, সওয়াব কামায়ের মৌসুম। এই মাসটাতে আমরা সওয়াব কামাই করার জন্য লুফে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।